আজকে আমরা যে কাহিনীটা নিয়ে কথা বলবো সেটা এক সওদাগরের, যার জীবনটা এক মুহূর্তের মধ্যে পুরোপুরি ওলটপালট হয়ে গিয়েছিল। চলুন দেখি নিয়তি তার জন্য আসলে কি লুকিয়ে রেখেছিল। একবার ভাবুন তো, যদি এমন হয় যে কারো সারা জীবনের যা কিছু অর্জন সব কিছু এক মুহূর্তে সাগরের তলায় হারিয়ে গেল, তখন কি হবে? সবকিছু শেষ ভেবে হতাশায় ডুবে যাওয়া হবে, নাকি এর পেছনেও ভালো কিছু থাকতে পারে এই বিশ্বাসটা রাখা হবে? অনেক দিন আগের কথা, প্রাচীন এক শহরে কাসেম নামে একজন সওদাগর থাকতেন। তিনি শুধু ধনীই ছিলেন না, মানুষ হিসেবেও ছিলেন খুব দয়ালু আর ধর্মপ্রাণ। তার একটা গভীর বিশ্বাস ছিল যে মানুষের চেষ্টা তো কেবল একটা মাধ্যম, আসল রিজিক বা প্রাপ্তিটা আসে ওপরওয়ালার কাছ থেকেই। আর তার এই গভীর বিশ্বাসের ওপরেই চলে এলো এক কঠিন পরীক্ষা। হঠাৎ কি হলো, সমুদ্র থেকে উঠে এলো এক প্রলয়ঙ্করী ঝড়। আর সেই ঝড়ে কাসেমের যত জাহাজ ছিল, ধন সম্পদে বোঝাই সব জাহাজ একে একে ডুবে গেল সাগরের গভীরে। মানে এক মুহূর্তের মধ্যে তার সারা জীবনের সব উপার্জন শেষ। কিন্তু ভাবুন একবার, এমন সর্বনাশা একটা ক্ষতি দেখেও তিনি কিন্তু ভেঙে পড়লেন না। কোনো হাহুতাশ নেই, কিচ্ছু না, বরং খুব শান্তভাবে জায়নামাজে বসে পড়লেন আর শুধু একটা কথাই বললেন, আল্লাহ যা চান তাই হয়। এই জিনিসটাকেই বলা হয় সবর। মানে যে কোনো বিপদে, যতই বড় বিপদ হোক, কোনো অভিযোগ না করে ধৈর্যের সাথে সেটাকে মেনে নেওয়া। আর কাসেমের জন্য এটা ছিল তার বিশ্বাসের এক বিরাট বড় পরীক্ষা। আর ঠিক তখনই তার জীবনের এই সবচেয়ে কঠিন সময়ে এমন একজনের আবির্ভাব হল, যিনি পুরো ঘটনাটাকেই একটা অন্য দিকে ঘুরিয়ে দিলেন। কাসেম যখন জায়নামাজে বসে আছেন, তখন এক দরবেশ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি কাসেমকে এত শান্ত থাকতে দেখে একটা মুচকি হাসি দিলেন আর বললেন, হয়তো আল্লাহ তোমার জাহাজগুলো নিয়ে নিয়েছেন তোমাকে এমন এক হাঙরের হাত থেকে বাঁচানোর জন্য, যাকে তুমি দেখতে পাচ্ছিলে না। কথাটা কিন্তু বেশ গভীর। কাসেম তখন এর আসল মানেটা ধরতে পারেননি। চলুন এবার দেখা যাক এই সব কিছু হারানোর মধ্যে থেকেই কিভাবে এক অবিশ্বাস্য ঘটনা তার ভাগ্যকে আবার নতুন করে গড়ে দিল। তো সব কিছু হারিয়ে কাসেম তখন একেবারে নিঃস্ব। যে মানুষটা ছিল এত বড় সওদাগর, তাকেই কিনা পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য মাছ ধরার জাল হাতে তুলে নিতে হল। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর তার জালে উঠল মাত্র একটা বড় মাছ। কিন্তু আসল চমকটা অপেক্ষা করছিল বাড়িতে। যখনই মাছটা কাটা হল, সেটার পেট থেকে বেরিয়ে এলো এক অসম্ভব উজ্জ্বল আর দুষ্প্রাপ্য একটা রত্ন। ব্যাপারটা দেখুন একবার। ঝড়ের আগে তিনি ছিলেন বিশাল জাহাজ বহরের মালিক, আর ঝড়ের পরে একজন কপর দকশূন্য জেলে। কিন্তু তারপরই হাতে এলো ওই একটা মাত্র রত্ন, যা তাকে আগের থেকেও অনেক বেশি ধনী বানিয়ে দিল। এটাই হলো ভাগ্যের খেলা। তিনি যখন রত্নটা শহরের সবচেয়ে নামকরা জহুরির কাছে নিয়ে গেলেন, জহুরি তোটা দেখে একেবারে এর দাম হিসাবে তিনি কাসেমকে দিলেন পুরো 15,000 স্বর্ণমুদ্রা। ভাবা যায়, কারণ ওটা সাধারণ কোনো রত্ন ছিল না, ওটা ছিল এমন এক মুক্তা যা হয়তো 1000 বছরে একবার মেলে। তো কাসেম আবার ধনী হলেন, আগের থেকেও বেশি। কিন্তু মনে আছে সেই দরবেশের কথাটা, সেই যে এক অদেখা হাঙরের কথা বলেছিলেন? সেই কথার রহস্যটা কিন্তু তখনও খোলাসা হয়নি। চলুন এবার সেই রহস্যটাই জানা যাক। কিছুদিন পরেই আসল সত্যিটা সামনে এলো, আর যা জানা গেল তা শিউরে ওঠার মতো। যে রাতে সেই ভয়ঙ্কর ঝড়টা হয়েছিল, ঠিক সেই রাতেই একদল কুখ্যাত জলদস্যু সমুদ্রপথে ওত পেতেছিল। তাদের উদ্দেশ্য ছিল একটাই, কাসেমের জাহাজের বহরকে আক্রমণ করে সবকিছু লুট করে নেওয়া। তার মানেটা কি দাঁড়ালো? যে ঝড়টা কাসেমের সব জাহাজ ডুবিয়ে দিয়েছিল, সেই ঝড়টাই আসলে তাকে, তার নাবিকদের আর তার সমস্ত সম্পদকে ভয়ঙ্কর জলদস্যুদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল। যেটা বাইরে থেকে দেখতে ছিল একটা সর্বনাশ, সেটাই আসলে ছিল এক অদৃশ্য বর্ম, এক ঐশ্বরিক সুরক্ষা। এই ব্যাপারটাই হলো তাকদীরের মূল ধারণা। মানে এমন বিশ্বাস রাখা যে আমাদের জীবনে যা কিছু ঘটে তার সবই এক বিশাল পরিকল্পনার অংশ। এমন এক প্ল্যান যা আমাদের সাধারণ চোখে বোঝা সম্ভব না। কাসেমের জাহাজ ডুবিটাও সেই ঐশ্বরিক পরিকল্পনারই একটা অংশ ছিল। তাহলে এই যে অসাধারণ একটা গল্প আমরা শুনলাম, এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? চলুন মূল বিষয়গুলো একটু দেখে নেই। প্রথম শিক্ষাটা হলো, আসল প্রাপ্তি কিন্তু শুধু চেষ্টার ওপর নির্ভর করে না, এর সাথে ঐশ্বরিক আশীর্বাদ বা বরকত থাকাটাও জরুরি। দ্বিতীয়ত, সৃষ্টিকর্তার পরিকল্পনার ওপর যদি পুরোপুরি ভরসা রাখা যায়, তাহলে এমন সব দরজা খুলে যায় যা আমরা কল্পনাও করতে পারি না। আর সবশেষে, সততা আর বিশ্বাস, এই দুটো জিনিস থাকলে অনেক বড় ক্ষতিও কিন্তু তার চেয়ে বড় সম্পদে পরিণত হতে পারে।
কাসেমের এই পুরো গল্পটাই আসলে তাওয়াক্কুলের একটা অসাধারণ উদাহরণ। তাওয়াক্কুল মানে কি? মানে হল সৃষ্টিকর্তার পরিকল্পনার ওপর একেবারে নিঃশর্তে ভরসা রাখা। বিশেষ করে যখন সময়টা খুব খারাপ যায়, তখন সবকিছুর জন্য কেবল তার ওপর নির্ভর করার নামই হল তাওয়াক্কুল। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের জীবনেও কি কখনো এমন কোনো মুহূর্ত আসে না, যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেল, কিন্তু পরে দেখা যায় সেটাই আসলে ছিল আরও ভালো কোনো কিছুর নতুন শুরু?